হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদিও আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে তখনকার ভিডিও এটা। আমরা একটু বুট পেঁয়াজুর একটা করেছিলাম, পিকনিক করেছিলাম সবাই মিলে। মানে আমি যেহেতু বাড়িতে গেলে একটু আনন্দ উল্লাস বেশিই করি, তো একটু খাওয়া দাওয়াও হয়, একটু আনন্দও হয়। তবে আমাদের একটা পিকনিকের কথাও ছিল, খিচুড়ি মাংসের, কিন্তু ওটা আসলে তেমন করা হয়নি কারণ বাড়িতে এবার একটু ঝামেলাও ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে বড় কোনো কিছু করতে পারিনি, তারপরেও যতটুকু চেষ্টা করেছিলাম চাচাতো ভাই বোনদেরকে নিয়ে আজকে আমি সুন্দর মতন যেদিন ভিডিও সেদিনের কথা বলছি, করলাম, বুটের একটা আয়োজন করলাম। আমার চাচাতো বোন আমার সাথে হেল্প করছিল। আর আমি এটা যেহেতু আমার বাবার বাড়িতেই গিয়েছিলাম, বাবার বাড়ি থেকেই মানে ওদের মার রান্নাঘর থেকেই আমি আসলে এই সব কিছু করেছি। মাটির চুলায় তো যাওয়া সম্ভব ছিল না রাতের বেলা বা সন্ধ্যার দিকে, তো চাচাতো বোন একটু হেল্প করছিল আমার সাথে, মুক্তা। তো আমি গেলে ও সবসময় আমার সাথেই থাকে, আসলে একটু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমি সিদ্ধ দিয়েছিলাম প্রেশার কুকারে, ও ধুয়ে টুয়ে দিয়ে দিল, আর আমি এখন একটু ভিডিও করছিলাম। আর ইন্টারেস্টিং বিষয়, আমি সত্যি কথা বলতে বাড়িতে গেলে ওরা সবাই যেহেতু জানে ভিডিও বানাই, ওরা কিন্তু অনেকটা হেল্প করে এবং বলেও যে আপু আসো, যে ভিডিও করো, এটা করো। সব সময় আম্মা আম্মা বলে, ইভেন আম্মার যে হেল্পিং হ্যান্ড, উনিও কিন্তু বলে ফুপু তুমি কি এটা ভিডিও করবা, ওটা ভিডিও করবা। এই যে ব্যাপারগুলো না আমার কাছে খুব ভালো লাগে আসলে। যদিও একটা সময় প্রথম দিকে কেউ খুব একটা সাপোর্ট তেমন একটা ছিল না, তারপরেও নিষিদ্ধ করেনি, কিন্তু সাপোর্টের যে ব্যাপার আছে এখন, যেমন তারা ডেকে ডেকে আমাকে ভিডিও করতে বলে, সেটার কথা এখন আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, সুন্দর করে আমি কিন্তু সিদ্ধ করে নিলাম এবং ভালো মতো ধুয়ে, যেহেতু কালো কালো এগুলো না ওয়াশ করে নিলে কিন্তু দেখা যায় যে ভুনা করার সময় কালো হয়ে যাবে। আর সুন্দর করে আমি কিন্তু শেষে ভুনা করে নিলাম এবং বেশ 1-1.5 কেজির মতো যেহেতু বুট, আর হচ্ছে 1 কেজির মতো আমি নিয়েছিলাম, কি বলে, মুড়ি। আর যেহেতু বাচ্চা কাচ্চা সব মিলে একটা হবে, আমাদের ঘরেই হবে, তবে আসলে সবাইকে দেখানো সম্ভব হয় না কারণ ওখানে মুরব্বিরা ছিল। আর ভিডিও তো সবসময় যখন তখন যেখানে সেখানে করা যায় না, তা করা যায় না, কারণ তারা মুরব্বী মানুষ, দেখা গেল তারা পছন্দ নাও করতে পারে। আরেকটা কথা, আমি কিন্তু ভয়েস দেওয়ার সময় আশেপাশে খুব শব্দ ছিল, আমি সরি। তো যাই হোক, তো এখন আমি আলুগুলো কেটে নিলাম, সুন্দর করে কেটে একটু ম্যাশ করে দিলেই হতো, কিন্তু আমি কেটে নিয়েছিলাম, মানে জিনিসটা দেখতে ভালো লাগে, একটু গরমও ছিল। আর এদিক দিয়ে এক হাতে নাড়ছিলাম, এক হাতে একটু ভিডিও করছিলাম, চাচাতো বোনও হেল্প করছিল, যে বললাম না। তো একটু পেঁয়াজ মরিচও কাটবো, কারণ পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে মাখানো হবে, কাঁচা পেঁয়াজ মরিচ। আর এই কাজটা করেছিল, মাখানোর কাজটা করেছিল আমার চাচাতো ভাই সোহেল, কারণ হচ্ছে ও দেশের বাইরে থাকে, ও ছুটিতে আসছে অনেক বছর পর। মানে চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, আপন চাচাতো ভাই আমার ছোট অবশ্য অনেক। তো যাই হোক, সবাই মিলে কিন্তু একটু আনন্দ করে কিন্তু খেয়েছি, সেটা 1 মুঠ খাই আর 2 মুঠই খাই না কেন, খুব ভালো লেগেছিল। আর এখানে আমার কড়াইটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এখানে ভিডিও ভিডিও তো তেমন একটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছিল কেমন না কেমন, আসলে তা না। আর বুটটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এখন আমি আলু দিয়ে দিব। এতক্ষণ আলু ছাড়াই আমি সুন্দর মতো মানে কষানোর কাজটা কমপ্লিট করেছিলাম। আর আলু দিলে কিন্তু একটু আঠালো আঠালো হবে, ঠিক আছে। আর সময় পাইনি, আম্মা অবশ্য পেঁয়াজও ভিজিয়েছিল, বানাতে বানাতে অনেক টাইম হয়ে যেত। আর সন্ধ্যার দিকে যেহেতু আমাদের একটু খেলাধুলার একটা বিষয় আশা আছে, এই যে আমি বুটটা সুন্দর করে ভুনা করে ফেলেছিলাম। তো মানে মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে অল্প, আসলে তা না, এত সুন্দর মানে হয়েছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এই তো এখন মুড়ি দিব। আর যখন দেখছিলাম কোনো কিছুর মধ্যে আটছিল না, তখন আমার কাছে নতুন বালতি ছিল, ওটা ধুয়ে টুয়ে সুন্দর মতো ওটার মধ্যে কিন্তু বেশি করে মাখিয়েছিলাম, ওটা কিন্তু অন্যরকম একটা মজা হয়েছিল। আর চাচাতো ভাই না হলে আসলে এই মাখামাখির এই কাজটা আসলে হচ্ছিল না, বড় একটা হাতের প্রয়োজন ছিল। আর আমি তো করতে পারতামই না, হয়তো বা অন্য কোনো চাচাতো বোন করতো, কিন্তু আমার ভাইটা করেছিল, ভালোই লেগেছিল। আর খাবার দাবার কি বলবো, অন্যরকম মজাও হয়েছিল, ওই যে বললাম 1 মুঠ 2 মুঠ খেলেই ভালো লাগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।